শীতকালে যখন আমাদের ঠান্ডা লাগে অনেক, তখন আমরা কানটুপি পরি। কানটুপি পরলে মনে হয় পুরো বডিটা গরম হয়ে যাচ্ছে। আবার আরেকটা কাজ করি, মোজা পরি। মোজা পরলেও মনে করি যে আমাদের পুরো বডিটা গরম হয়ে যাচ্ছে। তাহলে একইভাবে যদি আমরা এই গরমের মধ্যে আমাদের কানের কাছে একটা সুন্দর এমন বাতাস ছেড়ে দিয়ে, আর যেখান থেকে ঠান্ডা পানি বের হয়, সাথে একটা ফ্যান এমন চলে, আপনি বসে বসে যদি চিন্তা করেন অথবা পড়াশোনা করেন, আপনার মাথার কাছে যে চলবে, আপনি যখন পড়তেছেন তখন কিন্তু আপনার বডিটা হয়ে যাবে একদম ঠান্ডা। পাশাপাশি এই জিনিসটা কিন্তু আপনি নিয়ে একদম আপনার পায়ের কাছেও রেখে দিতে পারেন। অনেকের, আমার মতো অনেকের কিন্তু পা গরম হয়ে যায়। পা গরম হয়ে গেলে আপনি পড়তে পারেন। আমি যখন ছোটবেলায় পড়তাম, আমি বালতির মধ্যে পা ভিজিয়ে রেখে পড়তে বসতাম যাতে আমার পাটা ঠান্ডা থাকে। সেটা কিন্তু পায়ের কাছে রেখেও পাটাও ঠান্ডা রাখতে পারেন। কারণ কি? কারণ কান আর পা যদি ঠান্ডা থাকে, তার মানে পুরো বডিটাই ঠান্ডা হবে। একইভাবে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন, তখন এটা আপনার মাথার কাছেও রাখতে পারেন। মাথার কাছে রাখলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স বেশি থাকে। আবার যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, তখন পায়ের কাছেও কিন্তু এই জিনিসটা রেখে আপনি ঘুমিয়ে যেতে পারেন। আর এই জিনিসটার নাম আমি দিয়েছি গরিবের এসি। এসিতে সাধারণত যেটা হয়, পুরো ঘরটা একদম ঠান্ডা হয়ে যায়। এটা পুরো ঘরটা ঠান্ডা না হলেও আপনার পুরো বডিটা একদম ঠান্ডা হয়ে যাবে। আর এর জন্য কি করতে হবে? আপনাকে এর ভিতরে কুসুম গরম পানি না দিয়ে এর মধ্যে আপনি একটু ঠান্ডা পানি দিয়ে দেবেন। ঠান্ডা পানি দিয়ে একদম নর্মাল মিনারেল ওয়াটার দিয়ে দেবেন। তারপরে একটা পাওয়ার ব্যাংকটা দিয়ে আপনি এটা চালাবেন, কারণ এটাতে চার্জ দেওয়ার কোনো আলাদা অপশন নেই। সুলভ মূল্যে জিনিসটা পাওয়া যাচ্ছে যেহেতু, তো সেহেতু আপনি এই পাওয়ার ব্যাংক যদি আপনার কাছে থাকে, অথবা কি চার্জারের পোর্টের মধ্যে দিয়েও আপনি চালাতে পারেন। তাই আর দেরি না করে এই প্রোডাক্টটি আজই নিয়ে নিন লিলিপুট সাবান।